দেখে না জিবরাইল তোমার সাহায্যের প্রয়োজন নাই, পৃথিবীর কোনো ফেরেশতার সাহায্যের প্রয়োজন নাই। মিকাইল তুমিও বৃষ্টি নামিয়ে দিয়ে আগুনের কুণ্ডলী ঠান্ডা করে দিবে, তোমারও সাহায্যের প্রয়োজন নাই। আমি যদি আল্লাহকে এত উৎসর্গ করতে পারি, তাহলে আল্লাহকে আমার গুনাহ জান্নাত বানিয়ে দিতে পারেন না? ইব্রাহিম এই কথা যখন বললেন যে পৃথিবীর কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই, আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি জীবনের সবকিছু উৎসর্গ করে দিতে পারি, তাহলে আল্লাহ কি আমার এই নমরুদের আগুনকে আমাকে জান্নাতে বাগান বানিয়ে দিতে পারে না? আমি পৃথিবীর কোনো সৃষ্টির সাহায্য চাই না, আমি সাহায্য চাই সৃষ্টিকর্তা মহান মালিকের। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কথাটা আল্লাহর কাছে আসল পছন্দনীয় হলো, এত ভালো লাগলো যে ইব্রাহিম আমার জন্য বাড়ি ছেড়েছে, পিতামাতা সব ছেড়েছে, আগুনে যেতে প্রস্তুত। সেই ইব্রাহিমের জন্য আমি কি করব? আল্লাহ তাআলা আগুনের উপরে প্রতিকূল জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তোমার বৈশিষ্ট্য হলো, তোমার ধর্ম হলো তোমার ভিতরে যা দেবে পুরো সরকার করে দিবে, ভস্য বানিয়ে দিবে। কিন্তু আগুন আজকে আমার ইব্রাহিমের জন্য এমন আচরণ করবে না। আমার ইব্রাহিম আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়ে ভালোবাসার আগুন কম করে নিয়ে দুনিয়ার আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, দুনিয়ার আগুন তার থেকে ভালোবাসার আগুনের তাপ বেশি। ইব্রাহিমের ভিতরে আমার মহব্বত, আমার ভালোবাসা আগুনের যে ইশকের তাপ আছে, এই তাপ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আগুন ঠান্ডা হয়ে যায়। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলের ভিতরে হাঁটছিলেন আর চলছিলেন, আনন্দ ফুর্তি করছিলেন। নমরুদ ডাক দিয়ে বলছিল, এই আগুন, তোর কি জ্বালানি ক্ষমতা শেষ হয়ে গেছে? তোর কি ক্ষমতায় তুই ইব্রাহিমকে জ্বালাতে পারিস না? ইমাম গাজালি লেখেন, তখন আগুন মানুষের মতো সুন্দর ভাষায় বলেছিল, নমরুদ, আমি জ্বালানোর ক্ষমতা এখনো হারাই নাই, আমার জ্বালানোর ক্ষমতা আছে আমার পরবার, কিন্তু ইব্রাহিমের ভালোবাসার আগুন করে আছে, সেই আগুনকে আমার ভিতরে জানবো, ইব্রাহিমকে জ্বালানোর মতো ক্ষমতা আমি আগুনের নাই। কিন্তু নমরুদ তুই এসে দেখ, ইব্রাহিম বাদকে তুই সব তোর সব রাজ্য পরিষদ যা আছে আমার আগুনের ভিতরে মুহূর্তের ভিতরে জানে বস্ত করে দেব, কিন্তু আমি ইব্রাহিমকে পারবো না, কারণ আমি হলো দুনিয়ার সৃষ্ট আগুন, আর ইব্রাহিমের উপর আছে ভালোবাসার আগুন। ভালোবাসার আগুনের কাছে দুনিয়ার আগুন কিছুতে আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। তাফসীরে জুলকারীতে আছে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতর থেকে হাসতে হাসতে বের হতেছিলেন, শেখ সাদি তার মুস্তাকে তাদের ভিতরে রেখে যখন আসতেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি 40 দিন আগুনের ভিতরে ছিলে, কেমন ছিলে? ইব্রাহিম বলেছিলেন, আগুনে তার আগুন যতদিন পৃথিবীতে বেঁচেছিলাম তত শান্তি অনুভব করি না, আগুনের ভিতরে আমি আল্লাহ জান্নাত পানি দিয়ে শান্তি আমি আর কোথাও পাই নাই। তাই তো কোন এক নবী বলেছেন, तेरे हयात में क्या हो, तेरे हयात में क्या हो, अकुल से पहुंची हो, इस फिक्र में रहो दिल इम्तिहान किया हो। তুমি যদি দুনিয়ার মোহে পড়ে, তুমি দুনিয়ার ভালোবাসা অন্তরে যদি সামনে দিকে চলতে থাকো, তাহলে কোরআনের জ্ঞানী, হাদিসের জ্ঞানী, আল্লাহর প্রেমের জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো, আমি যদি এই পৃথিবীতে এই দুনিয়ার থেকে নিয়ে ঘুরি, তাহলে আখিরাতের শেষ পরিণাম আমার কি হবে? তাই তো শেখ সাদি বলেছেন, ইমতিহা কিয়া হো, ইমতিহা কিয়া হো, আকুল সে পৌঁছিও, তোমার শেষ কি পরিণাম হবে? একজন ভালো বুজুর্গকে জিজ্ঞাসা করো। আমি নামাজ পড়ি না, কোরবানি করি না, হজ করি না, যাকাত দিই না, আমি আল্লাহকে মানি না, আমি রাসূল মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, কোরআনকে অবজ্ঞা করে চলি, আমি ইসলামের বিধানকে কতটা তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমার শেষ পরিণাম কি হবে? সমস্ত জ্ঞানীরা বলবে
তোমার শেষ পরিণাম বেঈমানি হবে, তোমার শেষ পরিণাম তোমার ভালো হবে না। ভালো হবে কোন পথে? যেই পথে গেলে তোমার ভালো হবে সেই পথেই তোমাকে চলতে হবে। তাই অনেক উদাহরণ দিতে গিয়ে আমি বলি, আপনি যখন বাজারে যাবেন আপনার একটা উদ্দেশ্য থাকা দরকার। কেন আমি বাজারে যাচ্ছি? অবশ্যই আপনার এই উদ্দেশ্য থাকবে, আমি এক সপ্তাহ বেতন পেয়েছি, এক সপ্তাহ বাজার করবো, মাছ কিনবো, সেটা কিনবো লাগে। এই যাতে আপনি ছুটি আপনি একটা বাজার করতে যাবেন, সেই একটা আপনি খসড়া নিয়ে গেলেন। আপনি বাজারে যাবেন একটা উদ্দেশ্য আছে, আপনি খেতে যাবেন সেখানে আপনার উদ্দেশ্য নেই, খেতে খাবারে যান। আপনি যেখানে যান একটা উদ্দেশ্য নিয়ে যান, উদ্দেশ্যহীন মানুষের কোনো বক্তব্য নাই। উদ্দেশ্য যেই কাজই যান, ছোট হোক বড় হোক, উদ্দেশ্য আপনার আছেন সেই কাজ করতে যান। তাহলে দুনিয়ার কাজে যদি আপনি ঘর বানাইতে যান একটা উদ্দেশ্য আছেন, আপনি বসবাস করবেন, আপনার সন্তান বসবাস করে ভাড়া দিয়ে আপনি জীবন যাপন করবেন। আপনার চাকরিতে যান একটা উদ্দেশ্য আছে, মাস শেষে বেতন পাবেন, আনন্দ ফুর্তি করে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করে পাবেন। আপনি যখন ক্ষেত খামারে যান উদ্দেশ্য আছে, ক্ষেত খামারে গেলে চাষাবাদ করে ফসল উৎপাদন করে আমি সারা বছর খাবো। পৃথিবীর ছোট থেকে বড় যে কোনো কাজে উদ্দেশ্য ছাড়া কোনো সাকসেস হওয়া সম্ভব নয়। প্রতিটি মানুষ এই নামে বলেন, প্রতিটি মানুষের উদ্দেশ্য থাকার দরকার। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। এই সব কিছু করে আমার একটা উদ্দেশ্য হলো একটাই, জান্নাত। তো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। ওই যে এক দাসী, তার একটাই কথা ছিল, বাদশার আমি স্বর্ণ চাই না, বাদশার আমি বাড়ি চাই না, বাদশার পুরো টাকা আমার দরকার নেই, বাদশার কিছু দরকার নেই। বাদশা যদি আমার সন্তুষ্ট থাকে তাহলে বাদশার সব কিছু আমার হয়ে যায়। জ্ঞানীরা কখনো সম্পদের দিকে তাকায় না, জ্ঞানীরা কখনো অর্থের দিকে তাকায় না, জ্ঞানীরা কখনো ক্ষমতার দিকে তাকায় না, জ্ঞানীরা কখনো পৃথিবীর এই রসকের দিকে তাকায় না, ধ্বংস হয়ে যাবে। জ্ঞানীরা সবসময় চাই সৃষ্টিকর্তার পৃথিবীর মালিক তাকে নিয়ে জ্ঞানীরা চায়। তাই তো আমাদের সিরাতাস আকাবির দাওয়াম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কিতাব নিয়ে বসি তখন আমার এত ভালো লাগে, আমি যখন কোরআন নিয়ে বসি, হাদিস নিয়ে বসি, পৃথিবীর সব শান্তি দিয়ে আমাকে দেওয়া হয়, কিতাব সামনে নিলে যে শান্তি পাই, সেই শান্তি পাই। কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাইতে গেলে কি করতে হবে? কোরআন ধরতে হবে, হাদিস ধরতে হবে, সুন্নাহ ধরতে হবে, ইসলাম ধরতে হবে। এছাড়া পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব নয়। আর আমরা শান্তি খুঁজে ক্ষমতার উপরে, আমরা শান্তি খুঁজে অর্থের উপরে, আমরা শান্তি খুঁজে মানুষ আমাকে সম্মান করে না, এগুলোর ভিতরে কোনো সম্মান নাই। সম্মান হলো আল্লাহকে মানেন, আল্লাহ সম্মানের উচ্চ শিখরে পৌঁছাইয়া দিলেন। আমার শাইখ মুর্শিদ ফখরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার বসুন্ধরা প্রতিটি স্বার্থে একটি করে মন্ত্রিত্ব মর্যাদায়। কারণ পৃথিবীতে কত মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহ তাআলা এই গুণের ভিতরে গিয়ে দাঁড়াতে চায় না। তোমাদেরকে ইন্তেখাব করেছেন, বলে নিতে করেছেন, বেছে নিয়েছেন, পছন্দ করেছেন, বিধায় আল্লাহ তোমাদেরকে দিনের চাদর বানিয়ে দিয়েছেন। কখনো তোমরা নিজেকে প্রতিপূর্ণ করবে না, ছোট মনে করবে না। হয়তো দুনিয়াতে মানুষ মোল্লা বলে গালি দিবে, হয়তো মানুষ তোমাদেরকে বলবে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় করে কয় টাকা পায়, 10,000 টাকা 20,000 টাকাই পায়। কিন্তু মনে রেখো, এই 10-15,000 ভিতরে আল্লাহ এত বড় করে দিবেন, ধনীরা 1 কোটির ভিতরে সেই বড় করে পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, কেউ যদি বিপদে পড়ে যায়, মন্ত্রীর দ্বারস্থ হয়, এমপির দ্বারস্থ হয়, চেয়ারম্যান মেম্বারের মেয়রের দ্বারস্থ হয় বিপদ দাঁড়াবার জন্য। অথবা সে বলে আমাকে তোরা কিছু করতে পারবি না, আমার পিছনে এমপি আছে, মন্ত্রী আছে। দুনিয়াতে যদি এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকার কারণে সে যদি নিজেকে খুব উৎপন্ন মনে করে, বিপদ থেকে মুক্ত করে, দুনিয়ার যদি এই বৈশিষ্ট্য হয়, তাহলে পৃথিবীর প্রতিটি আলেম, প্রতিটি আল্লাহওয়ালার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, তাকে খুশি কিছু করতে পারে।
মিজানের পাল্লাও করতে পারে না, হাসরের পাল্লাও কিছু হবে না। সর্বপ্রথম শিক্ষক কবরের পারে তুমি পাবে না, কারণ তার সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক, আর মহান সৃষ্টিকর্তার সাথে যাই সম্পর্ক, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে মাঝখানে কোনো বাধা দিতে পারবে না। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেই কোরবানির কথা আমি বলছি, ইতিহাসে বিশাল, আপনি বিশাল রূপ মনে করছেন, না না না, এটা একটা বিধান হতে পারে, কিন্তু সবচেয়ে মাঝখানের যে জিনিসটা সেটা হলো ভালোবাসা। আমি তাকে বেশি ভালোবাসি, তার জন্য আমার কলিজার টুকরা দিতে আমার কাছে ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার শেষ বয়সে একটা বাচ্চা ইসমাইল আল্লাহ তাআলা দিয়েছেন, কলিজার টুকরা, বৃদ্ধা বয়সে একটি বাচ্চা, তাও ইসমাইল, তাও আবার আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে স্বপ্নে দেখে জবাই করা। এমন আদেশ আসলে মারাত্মক কঠিন আদেশ, কিন্তু ইচ্ছে করলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কিছু না বলে জবাই করার প্রস্তুতি নিতে পারতেন।